ইরান যদিও এর আগে হরমুজ খুলে দেওয়ার জন্য বেশ কিছু শর্ত দিয়েছে, কোটি কোটি ডলার দাবি করেছে, জানিয়েছে হরমুজে আমেরিকা যে পাল্টা অবরোধ করেছিল তাও তুলে নিতে হবে। অবশেষে সুর নরম আমেরিকার। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে ইরানকে হয়তো পরমাণু চুক্তি মানতে বাধ্য করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে, আর সেখানে এও জানানো হয়েছে ইরান হরমুজ খুলে দিলে যুদ্ধে নৈতিক জয়ের কথা ঘোষণা করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার জন্যই সংঘাতের পথে হেঁটেছিল আমেরিকা। গত 28 ফেব্রুয়ারি থেকে তা নিয়ে উত্তপ্ত হয় পশ্চিম এশিয়া। আমেরিকার প্রশাসনের আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প নিজেদের সহযোগীদের ইঙ্গিত দিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে ইরানকে তিনি আরো চাপ দেবেন না। ইরান যদি এর আগে হরমুজ খুলে দেওয়ার জন্য বেশ কিছু শর্ত দিয়েছে, কোটি কোটি ডলার দাবি করেছে, জানিয়েছে হরমুজে আমেরিকা যে পাল্টা অবরোধ করেছিল তাও তুলে দিতে হবে। The only one that has control of the Strait of Hormuz right now is the United States Navy. We have a blockade that's been infallible. It's a steel wall, and we let people in that we want to let in, and those people come in, and they've been coming in and they're going out. So it's actually open now. We do not let them go into Iran. They're not admitted into the strait to go to Iran. But it's open for others. Now, a little bit complex because they will, on occasion, drop a mine, and we find the mines. You know, we've mine swept the entire strait, as you probably maybe heard, maybe you didn't hear. But we control the strait 100%. Now, can they make trouble? Yeah, they can make trouble. But they're broke. They have no money. You know, Iran is broke, totally broke. And they're not paying their soldiers. They have inflation of 300% as of last night. I heard 309%. So we'll see what happens. But they've been bad for, they say 47, it's actually 50 now. You know, 47, they've been saying it for 3 years. But for 50 years, they've been the bully of the Middle East. What they've done is terrible. They've killed hundreds of thousands of people. They've killed people. They've wounded and maimed people with the legs, the arms. You know, with the roadside bomb is their bomb. They're very proud of it, and now they're paying a price. তেহরান যে শর্তগুলি দিয়েছে তার ফলে আমেরিকার সামনে কূটনৈতিকভাবে সংঘাত মেটার খুব বেশি পথ আর পড়ে থাকে না বলে মনে করেন অনেকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলছে যে আমেরিকা সাফ জানিয়েছে যেসব শর্ত তারা মানবে না, হরমুজ পারাপারকারী জাহাজের শুল্ক বসাতেও দেবে না। সেক্ষেত্রে আরো প্রলম্বিত হতে পারে যুদ্ধ। মনে করা হচ্ছে সে কারণেই মাঝামাঝি একটি পথ ধরতে চায় আমেরিকা, যাতে সম্মানজনকভাবে সংঘাতে ইতি টানা যায়। সেজন্যই তেহরানকে পরমাণু চুক্তি করানোর দাবি থেকে সরতে পারেন ট্রাম্প। বিশেষ জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আপাতত এই প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী পার করার চেষ্টা করলে হামলার সম্মুখীন হতে পারে। গত কয়েকদিনে ওই জলপথে কয়েকটি জাহাজ আক্রান্ত হয়, আর সেই ঘটনার পর নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত শুরু হয়। তবে দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আপাতত পশ্চিম এশিয়ার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকবে মার্কিন বাহিনী। একই সঙ্গে একটা চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান এ ব্যাপারে আলোচনা চলছে তেহরানের সঙ্গে। এবার কি সংঘাতে ইতি টানার পথ পেয়ে গেল আমেরিকা? এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।